গত এক সপ্তাহ ধরে সাইমনের ছেলে হাসপাতালে ভর্তি আছে। এই এক সপ্তাহ ধরে সাইমন হাসপাতালেই ছিল, কিন্তু একদিন সাইমন হাসপাতাল থেকে বিশেষ কাজে বাইরে যায়, আর ঠিক সেই দিনই রিভার রক্তের প্রয়োজন হয়। এই সাইমনের ছেলে রিভার রক্তের গ্রুপ বি পজিটিভ। এই রক্তটি হাসপাতালে ছিল না, তাই ডাক্তারবাবু এই রক্তটি সংগ্রহ করতে সক্ষম হয়নি। সুতরাং ডাক্তারবাবু সাইমনকে ফোন করে সবকিছু বললেন যে ওনার ছেলের রক্তের প্রয়োজন আছে, কিন্তু ডাক্তারবাবু সেই ফোন কলটি সাইমন না তুললে অন্য কেউ তুলেছেন। চিকিৎসকরা তাকে ফোনে সমস্ত কিছু বললেন। সেই ব্যক্তি ডাক্তারের সমস্ত কথা শুনে ডাক্তারকে রক্ত দিয়ে চলে যায়। সাইমন যখন এই সমস্ত ব্যাপারটা জানতে পারলেন তখন তিনি খুব খুশি হলেন। তিনি তার অফিসের সমস্ত কর্মচারীদের জিজ্ঞাসা করলেন যে কে তার ছেলেকে রক্তদান করেছেন। প্রথম কর্মচারী বললেন, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, আমি আপনার ছেলেকে রক্ত দিতে পারি না। দ্বিতীয় কর্মচারী বলে, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ, আমি আপনার ছেলেকে রক্তদান করতে পারি না। তৃতীয় কর্মচারী বলে, আমার রক্তের গ্রুপ এবি প্লাস, আমি আপনার ছেলেকে রক্তদান করতে পারি না। আর চতুর্থ কর্মচারী বলে, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, আমি আপনার ছেলেকে রক্তদান করতে পারি না। এখন আপনি কি অনুমান করে বলতে পারবেন যে সাইমনের ছেলেকে কে রক্তদান করেছে? এই 1 নম্বর ব্যক্তি, 2 নম্বর ব্যক্তি, 3 নম্বর ব্যক্তি, না 4 নম্বর ব্যক্তি? এই চতুর্থ ব্যক্তি সেই রক্তদান করেছেন, কারণ তার রক্তের গ্রুপ ও পজিটিভ, আর এই রক্তের গ্রুপটি বি পজিটিভ ব্যক্তির জন্য ব্যবহার করা যেতে পারে। একটি চোর চুরি করার জন্য 3টি বাড়ির সামনে এসে উপস্থিত হলো। সে 3টি বাড়ির দিকে তাকে কোনো মতে সিদ্ধান্ত নিতে পারছিল না যে এই 3টি বাড়ির মধ্যে কোন বাড়িতে তার চুরি করা উচিত। তাই সে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবতে লাগলো। এখন আপনি কি এই 3টি বাড়ির দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতে পারেন যে চোরের পক্ষে কোন বাড়িতে চুরি করা নিরাপদ হবে? এই এ বাড়িতে, বি বাড়িতে, না সি বাড়িতে? এই সি বাড়িতে এবং বি বাড়িতে আলো জ্বলছে, কিন্তু এই এ বাড়ির আলোগুলি সমস্ত বন্ধ আছে, তাই চোর এই এ বাড়িতেই চুরি করবে।